হাতটা সরা তাহলেই হবে। আর একটু কাছে আসো, তুমি কতটা আসছে জানি না, পরিষ্কার আসছে তো? হ্যাঁ বলবো না তাহলে আমাকে খরচা হয়ে গেছে। অফ করতে পারো ওখান দিয়ে? হ্যালো, চলো আজকে বার শনিবার রান্না করি দেখি। চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে রান্নাটা। কে কোথায় আছো সবাই, আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর চলো আজকে রেসিপিটা তো, তাই না? এখন একটা তো তুলি, তারপরে পরেরটা পরে হলো। চলো দাঁড়া, এই যে এখানে একটু মাছ ভাজা বসিয়েছি, এই যে মাছ, আর এটা একটু দই নিয়েছি, দই কাতলা করবো। ফাটানো হয়নি, এটা ভালো করে ফাটাতে হবে। আর এখানে পেঁয়াজ বাটা, এই কচুর শাকটা করবো আজকে। কচুর শাক পরে, এখন এমনি গোটা দেখে নাও, পরে করে দেখাচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আজকে আমার রেসিপি, জানি না কখন কী করবো। চলো রাখি। আবার সে ভুলে গেছে, এখানে দেখো এটা লঙ্কা পেঁয়াজ রসুন ভেজে মেখে রেখেছি। আচ্ছা, এটা হচ্ছে কি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে কচুর পাতা, এটা একটু ফোড়ন দিয়ে, 5 ফোড়ন দিয়ে, তেল দিয়ে এগুলো ভেজে তুলেছি, তারপরে এটা বসিয়েছি কচু পাতা। এটা বসিয়েছি, এটা হতে থাকুক। হ্যাঁ, কিছু বললে তুমি? আচ্ছা ঠিক আছে, দিয়েছি। আর এটা হচ্ছে দই কাতলা করেছি। তোমরা তো আমাকে লাইক শেয়ার কমেন্ট কেউ করছো না, আর সাবস্ক্রাইব করছো না। সবাই সাবস্ক্রাইব করে দিও আমার জন্য, ঠিক আছে? তাহলে যদিও দিচ্ছি, যেরকম পাচ্ছি দিচ্ছি, দিতে দিতে ঠিকঠাক শিখে যাবো। একটু সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, সবাই ভালো থেকো, রাখছি, টাটা, বাই বাই। আজকে আমাদের কচুর শাক, কচু পাতার ভর্তা বানিয়েছি, দেখো বন্ধুরা কেমন হয়েছে। কিন্তু খাওয়াটা দেখাতে পারছি না, এখন খাবো না যেহেতু। আর এটা হচ্ছে দই কাতলা, এর চেহারাটাও দেখে নাও। চলো টাটা বাই।